নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুব জনপ্রিয় আরেকটা লোভনীয় রেসিপি শেয়ার করব। আচ্ছা, এটা কি বলুন তো? এটা কচুরলতি। অনেকেই এটাকে ছাড়ানোর অসুবিধার জন্য একটু অ্যাভয়েড করেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কী করে খুব সহজেই মাত্র 5 থেকে 7 মিনিটে কচুরলতিটাকে ছাড়ানো যায়। আমরা একটা ছুরির পেছন দিকের অংশ দিয়ে এটাকে হালকা হাতে একটু ঘষে নেব। সামনের ধারালো অংশটা দিয়ে ঘষবো না, তাহলে গাগুলো কেটে কেটে যাবে আর আঁশটাও ভালো ছাড়বে না। যারা ছুরি ব্যবহার করেন না তারা বটির পেছন দিকের অংশটা দিয়ে এটাকে ঘষে নেবেন হালকা হাতে। তাহলেই দেখবেন এই যে আমি যেভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই আঁশগুলো একদম উঠে এসছে আর খুব সহজে এর গাটা একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এইবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। এরপরে বাকি যে কচুরলতি আছে, গোটা কচুরলতিটাই আমি আস্তে আস্তে কেটে নেব এবং সমস্ত মাপগুলো একই রকম রাখবো। কচুরলতিটা আমার কাটা হয়ে গেলে আমি কি করব, এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো কচুরলতিটা আমি কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে খানিকটা তেল গরম করব এবং তার মধ্যে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে নেব আর ওই প্যানেই আরও খানিকটা তেল অ্যাড করে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে দেবো খানিকটা রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটোই একটু হালকা হালকা ভাজা হলে দিয়ে দেবো ওর মধ্যে কচুরলতিটা। কচুরলতিটা দেওয়ার পর ওর সঙ্গে আমরা স্বাদ মতো লবণ এবং হলুদ অ্যাড করব। লবণটা দেওয়ার সময় একটু সাবধানে ব্যবহার করব, কারণ কচুরলতিটা থেকে অনেকটা জল বেরোবে আর পরিমাণও অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে যদি লবণের ব্যবহারটা বেশি হয় তাহলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই আমরা লবণটা একটু সাবধানে ব্যবহার করব। আর এই রান্নাটাই কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না, শুধুমাত্র ঢেকে ঢেকে রান্না করব। খানিকটা লঙ্কা অ্যাড করছি আর ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। রান্নাটা প্রায় হয়েই এসছে। খানিকটা অ্যাড করছি মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো লাগে ব্যাপারটা, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। পুরো রান্নাটা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে ছেড়ে আসছে, তার মানে রান্নাটা কমপ্লিট। এবার আমি এই রান্নাটা নামিয়ে নেব। এটা না দারুণ খেতে হয় আর অসাধারণ হয়। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন।